প্রতি বছর অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে, আর আজকে কিন্তু সেই দিনটা চলে এলো। এখানে দেখতে পাচ্ছ আমার কাকু কিন্তু দুই ভাইকে নিয়ে যাচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন। আর আমিও কিন্তু এখানে সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়েছি সেইখানে যাব বলে, যার জন্য কিন্তু 1 বছর ধরে অপেক্ষা করে থাকি। আসলে শুধু এই দিনটার জন্য না, এই যে প্রত্যেক বছর এই যে অষ্টম প্রহর শুরু হয় প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে, আমাদের এইবার কিন্তু প্রথম অষ্টম প্রহর শুরু হয়ে গেছে ঠিক আমাদের পাশের গ্রামে একটা জায়গায়। প্রত্যেক বছরই আমরা সেখানে যাই, তাই আমি আমার কাকিমার সাথে কিন্তু এখন যাচ্ছি অষ্টম প্রহরে যাওয়ার জন্য। তোমরা কারা কারা অষ্টম প্রহরে যাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। প্রত্যেক বছর কিন্তু আমরা এখানে আসি, আর এখানে কিন্তু অনেক লোকজন হয়, অনেক গ্রাম থেকে অনেক লোক আসে। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে বাইরেটা। এখানে কিন্তু একটা মেলাও মতো ছোট করে বসেছে। সবাই যেহেতু এখানে আসে সবাই কিন্তু বেশ কেনাকাটা করে অনেক কিছুই খায়। আমি তো আবার দেখলাম এখানে একটা বইয়ের দোকানও বসেছে, আর যেখান থেকে অনেকেই কিন্তু বই কিনছিল। এইখানে হচ্ছে রান্না বান্না, আর মেনুতে কিন্তু বেশ অনেক কিছুই ছিল। তারপরে এই যে ঠাকুরের তিলকটা, যেটা আমার সবসময়ই পছন্দ, এটা কিন্তু আমি কেটেই নিলাম। আচ্ছা, তোমাদের কাদের কাদের এই তিলক পড়তে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এখানে হচ্ছিল কিন্তু নাম কীর্তন, যেটা কিন্তু সারাদিন আর সারা রাতই হবে, ভোর পর্যন্ত এই নাম কীর্তনটা হবে। আর দেখতে পাচ্ছ কত লোক কত জায়গা থেকে এসেছে শুধুমাত্র এই নাম শুনতে। আমরা কিন্তু রাতে আবার আসবো। আজ কিন্তু আমাদের পাশের পাড়ায় আর এই পাড়ায় কিন্তু কেউই রান্না করবে না। আজকের দিনটা কিন্তু দুপুর রাত্রে সকালে এখানেই কিন্তু সবাই প্রসাদ পাবে। দেখো আমরা এখানে প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি, আর এত ভিড় ছিল যে কি আর বলবো। তাই আমাদের কিন্তু জায়গা ধরার জন্য সবার পিছনে গিয়ে আগে থেকেই দাঁড়াতে হচ্ছে। তারপরে আমার কাকিমা এখানে তিলক নিইনি, তাই গিয়ে আবার তিলক টেনে নিল। আর এখানে আমি এখন দাঁড়িয়েছিলাম কখন কে উঠবে আর বসবো। তারপর আমি এপারে এসে দাঁড়িয়েছিলাম সিট ধরে যে আমি কখন বসবো, আর কাকিমা কিন্তু ওই পারে দাঁড়িয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ বালতি বালতি সবার জন্য ছিল প্রসাদ। তারপরে বসেই বললাম, আর এই পাতে পড়ে গেল এখন ভাত। আস্তে আস্তে কিন্তু শুক্তো, ডাল, সয়াবিন অনেক কিছুই ছিল। খাওয়া শেষ করে দেখি আমার বাবা আবার চলে এসেছে, তাই বাবার সাথে বলে আমি কিন্তু এবার যাব বাড়িতে। বাবাকে বললাম তুমি খেয়ে দিয়ে চলে এসো, আর আজ তো আমার ছুটি, আজ কিন্তু কোনো কাজই আমার ছিল না। তারপরে বকবক করতে করতে তোমাদের সাথে আর কাকিমার সাথে গল্প করতে করতে কিন্তু বাড়ি চলে এলাম। জানো তো কদিন পর কিন্তু আমাদের পাড়ায়ও কীর্তন হবে। আর এই আমার ভিডিওতে সবকিছু দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমার সারাদিনের কাজকর্ম, আমার লাইফস্টাইল আমি কিন্তু তোমাদের সাথেই শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।